এই বাংলাদেশ টিমের উপর এই ক্রিকেটের উপর কোথার গজব পড়বে মাতার চোতরা এই বাঙ্গির ফলা জাকিরাল এই টিবেল অধিনায়ক শালা মাতার বোর্ড আমার এইতে আমার চ্যাঙ্গের প্লেয়ার খানকির পোলা আসতেন ওই মাতার চোতরায় ব্যাটিং করে ওই যে তা মানে ওই শালার ফুতে মনে করেন এই লেগ সাইডের বল ছাড়া সে কোনো মারতে পারে না। হেতে শুধু লেগের প্লেয়ার, হেতে এই ছাড়া কোনো বল খেলায় নিতে পারে অধিনায়ক। এই যে ভারতের লাগে অভিষেক শর্মার ক্যাচ মিস করে খানকির পোলা দাঁত করায় খেলায় হাসে। আবার ওই যে পোস্ট ম্যাচ কনফারেন্সের মধ্যে বই সের না চাই বাঞ্চোদ খালি বড় বড় খালি এই ফুটানি মারাস উত্তর বাচ্চারা সিদ্ধান্ত শয়তানের বাচ্চারা ম্যাচ জিতবি না এসে একেবারে ফাইনাল খেলবি এখন খেল খানকির পর এখন আর চা এই কোনো প্রকার এই সৌমি করে নাচিনি তো গোল্লাই মা দাচ্চোদারা ওই শাহবাগে যায় এই জাতির কাছে এই বাঙালির কাছে এই আমগো এই প্রবাসী বাইদের কাছে মাফ চাইবি ঠ্যাঙ্গ ধরি বাঞ্চোদারে ঠ্যাঙ্গ ধরি মাফ চাইবি তোকে গোষ্ঠীরে কি লাইতে মা দাচ্চোদারা এই সমস্ত বালের খেলা খেলস উত্তর বাচ্চারা। ভাই গতকালকে রাতে কোনো ঘুম হয় নাই, একবারে চোখে কোনো ঘুম নাই। মানে এদেরকে যদি সামনে পাইতাম কি একটা অবস্থা করতে ওই প্রবাসী বাড়িতে যে একটা অবস্থা হয়েছে এই সমস্ত যদি আজে বাজে খেলা খেলে ওই এক আমাদের বিশ্বকবি হৃদয় টাক মাতার হৃদয় এই টেবিলে প্লেয়ার পেলে হয়েছে পেলে মানে একটা সেট ওই যে আমরা শুধু মানে 6 মাইলে শুধু টি-20 খেলা হয় মানে আমরা আর আমাদের আর কোনো টি-20তে ভালোভাবে খেলার মানে বলে ডট বল না খেলে আমরা একটা সিঙ্গেলটা অন্তত আমরা সিঙ্গেল রানটারে আমরা একটু কন্ট্রিবিউট করি, আমরা একটু ম্যাচটার সামনে থেকে একটু আগাই নিই না আমগো এটা হইতো না। ওই এক ছাগল নুরুল্লা ছাগল আর কালা জাকির হাঁটার কথা কই লাভ নাই তো উত্তর বাচ্চারা। মানে এদেরকে যদি একবারে মনে করেন খেত খামারে কাজ করানো দায়িত্ব যদি হকারগিরি করানো দায়িত্ব ভাই এও মানে ওই মানে তা এও একটু মনে হয় আমাদের যে কৃষি প্রধান দেশে আমাদের ওই যে কৃষি শ্রমিক ভাইদের মনে করেন একবার মানি যে সব যাইবে আর হকারগিরি করলে তো আর কোনো কথা নেই। আর আমাদের দেশের কিছু হকার সাংবাদিক আছে মানে কিছু প্লেয়ারদেরকে মানে বর্তমান মনে করেন যে তারা এত হাইপ করে দিছে যে মানে এরা খেলা পারুক আর না পারুক মানে এতে খালি তেলবাজি ছাড়া মানে এদের আর কোনো কর্মকাণ্ড নাই। মানে তেলবাজি মানে এরা সর্বদা 24 ঘন্টা চলতে থাকবে তেলবাজি। আর মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডার এখন আবার ওই যে আইসিইউল একটা সোদাসুদি চলতেছে এমনি মানে এই যে বিসিবি সামনে ইলেকশন আছে এটা একবার এমন সোদাসুদি চলতেছে একেবারে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস করে নেলে ওই আমরা 25টা বছর আমরা যে বর্তমান পর্যন্ত আমরা বর্তমান সময় পর্যন্ত আমরা ক্রিকেট খেলতেছি আমরা কিছুই শিখলাম না, আমরা পারি না, আমাদের আর তো মাল নাই আর আমাদের ব্রেনে কোনো কিছুই কাজ করে না। এই খানকির ফলারা তোকে কি কোনো কিছু অভাব আছে মাদার চোদরা বিশ্বের কয় নাম্বার বোর্ডের মধ্যে হয়তো বা 2 থেকে 3 নাম্বার বোর্ডের মধ্যে ধনী বোর্ডের মধ্যে পড়ে মাতার চোদর এখন তো ওই যে পূর্ববর্তী বোর্ডে 1398 কোটি টাকা প্রায় 1400 কোটি টাকাতে রাখি যাইতেছে ওই খানকির ফলারা এই মানে এগুলার তো করে খালি কনভার্ট করে ডিপোজিট করে তোকে বেতন দেন লাই তোকে গোষ্ঠীটা সুইচ দেন মাদার চোদরা আসে যান ভাই এদেরকে দিয়ে আসলে কিচ্ছু হইবে না ভাই তোরা আল্লাহর রাস্তায় তোর কাছে মাফ চাই তোরা এই সমস্ত আজে বাজে খেলা তোরা ছাড়ি দি। মানে আমাদের একটাই অনুরোধ থাকে মানে এই বাংলাদেশ ক্রিকেটাররা যেন একবার ব্যান করে দে একবার তোরা নিষিদ্ধ করে দে মানে আমাদের আক্কা হলে আমরা তো বেলা যাবে হ্যাঁ আমরা তো মনে করেন লাভ সরম ছায়া বেলা আমাকে ফেডিকোট কিচ্ছু নাই আমরা দিনের পর দিন রাতের পর রাত জায়গাতে তোকে খেলা দেখি তোদের এই সমস্ত খেলার লাই কেন মাদার চোদরা এসেছেন সবটি মাদার ফকার চোদরা সবটি মাদার ফকার সুর শয়তানের বাচ্চারা এসেছেন ভাই গাল মন্দ ছাড়া এখন আর মুদি কোনো কিছু হয় না মানে কথা বলার ভাষা এখন মানে খুঁজে পাচ্ছি না এমনি হতাশ রাত্রে কিন্তু ঘুম হয় নাই মানে এতে এই সমস্ত খেলা দেখার পর কোনো ঘুমই হয় নাই ভাই। আমাদের বলাররা আসলে ভাই একবার সর্বত একবারে 100% ঠিক তাই আমাদের বলাররা ভাই বলারদের দোষ দিয়ে কোনো লাভ নেই এটা আমাদের পূর্বে কোনো সমস্যা ছিল না তেমন বর্তমানে কোনো সমস্যা নেই যত সময় সাথে আমাকে এই বাঙ্কির ফলার ব্যাটসম্যানগত শব্দ মাতার চোদরা 1 ম্যাচ ভালো খেলবে আর তারা ওই আর 1 ম্যাচ ভালো খেলে আগামীতে 3 ম্যাচ আছে মানে তাদের ওই আবার ওই পুরানো চরিত্র তাদেরকে অবশ্যই তাদেরকে ফিরে যাইতে দেবে এটার সাথে তাদের একমাত্র মাইন্ডসেট মানে এদের আর কোনো মাথার মধ্যে আর ব্রেন মনে কোনো কাজ করে না যে কীভাবে একটা ভালো একটা ম্যাচ খেলা যায় কীভাবে একটা দলের সাথে একটা অন্য দলের সাথে বিপক্ষ দলের সাথে কীভাবে লড়াই করা যায়। এই যে কুশাল মেন্ডির যে আফগানিস্তানের লগে ম্যাচটা খেলছে সেইতে কয়টা ফক্কা মারছে মেন্ডিচ্ছে ভাই সেইটা তো ম্যাচটা টি-20 ভাই ম্যাচ খেলতে হলে শুধু টি-20 খেলার মধ্যে সব খেলে বাউন্ডারি দিয়ে খেলা লাগে না এখানে সিঙ্গেল রান দিয়ে ম্যাচটা খেলা লাগে কন্ট্রিবিউট করা লাগে
এখানে হাফ T20 বা T20 ম্যাচ আপনি ডট বল খেলার কোনো সুযোগ নেই। এই সমস্ত কোনো বোকা সোদার মতন খেলা খেললি ভাই আমরা তো আর এই যে পাড়া ক্রিকেটে তো আর ভালো খেলি। সমস্যা হচ্ছে বাংলাদেশের পুরো সিস্টেমের দোষ, পুরো সিস্টেমের দোষ। সব জায়গায় সব খানকির পদের সাথে একবার এই যে সিন্ডিকেটের জটমাল, এই জটমালের কারণে বাংলাদেশের কোনো ভালো প্লেয়ার এখন পর্যন্ত কোনো উঠে নেই। আমাদের যে বড় পূর্ববর্তী সময় থেকে বর্তমান এখন তো নাই, হয়তো বা তিনি রাজনীতির কারণে এখন উনি দেশের শত্রু হয়ে গেছেন। এটা আসলে খুবই দুঃখজনক। কারণ আমরা একজন রত্ন পাইছি, এটা আসলে আমাদের সাকিব আল হাসান। I proud of you man, this guy. He is always world number one player. He always world number one player currently. হয়তো বা সে এখন ন্যাশনাল টিমের হয়ে খেলতেছে না, বাট সে তো এখন বিশ্বের বিভিন্ন লিগে এখন কাঁপিয়ে বেড়াচ্ছে না। অবশ্যই তো সে খেলতেছে নাকি। শুধু এই আমরা সোনার রত্ন ছাড়া আমরা আর কিচ্ছু পাইতাম না, কারণ আমরা সিন্ডিকেট করতে ভালোবাসি। আর আমরা ওই ক্রিকেট বোর্ডটাকে কেমন পারিবারিক খামারের মধ্যে রূপান্তরিত করা যায়, আমরা শুধু সর্বক্ষণ আমরা সেই চিন্তা করি কীভাবে এই দেশের মানে একবারে স্পোর্টসের সিস্টেমটা কীভাবে একটা ফিশন মারা যায়, আমরা শুধু সর্বদা সেই চিন্তা করি। আমাদের আর কোনো কাজ নাই ভাই। মানে মনে করেন সিন্ডিকেট শুধু উপরে নয়, প্রত্যেকটা জেলা টিমের পর্যায়ে একবারে উপজেলার পর্যায়ে থেকে শুরু করে ৬৬ জেলার মধ্যে বা সিন্ডিকেট ভাই। ওই আপনার কোচের পছন্দের প্লেয়ার হইলে সে মনে করেন ওই যে দলে খেলতে পারে, আর না হলে সে যদি ভালো বলার হয়, যেটা কিন্তু ভালো প্রতিভাবান প্লেয়ার হয়, যে মানে তার মধ্যে একটা ক্যাপাবিলিটি থাকে, একটা মানে খেলার একটা যোগ্যতা আছে, সামর্থ্য থাকেন। কিন্তু ভাই আপনি দিন শেষে ওই সমস্ত প্লেয়ার পাইবেন না, কারণ আমরা ওই সিন্ডিকেটের জটমাল। আমাদের সমস্যা শুধু এই, আমাদের কিচ্ছু করার নেই ভাই। এই কৃষি প্রধান দেশে তো কোন বাঙ্গির ফলাতে ক্রিকেটটা আনি যে আসলে একবারে সব কিছু ধ্বংস করে দিছে। তোদের এই ক্রিকেটের উপর, তোদের ক্রিকেট বোর্ডের কোথার গজব পড়বে মাতার সুতরা দেশ হয় না। খানকির ফোলারা টাকা পয়সা মাসে মাসে বেতন ফাঁস, খালি ওই যে আমার ফুর্তি করতি বললে খালি জাইঙ্গা লাল মারু হাপ্পা নাচবা খেতুর সাবান বডি স্প্রে এগুলি খালি সোদা চিজ আস, খালি বড় বড় শপিং মল আস, খালি সোদা কি এসব মানে কি খানকির ফোলারা ভাই। মন ছাড়া কিচ্ছু হয় না ভাই। হ্যাঁ, এনিওয়ান ডোন্ট মাইন্ড ফ্রম মাই স্পেস। আপনারা কিছু বলতে চান ভাই? রাগে খুব একবারে গতকালকে রাত্রে মাথার একবারে রক্ত মানে সব কিছু গরম হয়ে গেছে, একবারে গামে সব কিছু ভিতরে চুপচুপ হয়ে গেছে। মোবাইলে চার্জ নাই, তারপরও তাদের খেলা দেখতেছে। চোখের মধ্যে ঘুম, মানে ঘুমে একবারে মাথা পড়ে যায় টেবিলের উপরে। মানে এরপর তাদের খেলা দেখছি গতকালকে রাত জায়গায় প্রায় 2টা পর্যন্ত শোয়া থাকছিলাম। এরপর রাত্রে কোনো ঘুম নাই। এই বাঙ্গির পোলারা আসলে একবার ক্রিকেট থেকে মাথার চোখে ব্যান করে দেওয়া উচিত বাচ্চারা। আর ওই যে সালাউদ্দিনের সালাকোটার প্লেয়ার কালাহাঁড়া জাকির জোকার, একটা মাদার চোদ, একটা মাদার ফকার। হি ইজ অলওয়েজ লুজার প্লেয়ার, একবার একটা ফ্লপ প্লেয়ার মাদার চোদের। মানে ছোটো দল লাগে, কোনো ছোটো দল ছাড়া মানে তারা কোনো ভালো একটা কোনো পারফরমেন্স করতে পারে না। মানে বড় একটা প্রায় ওই যে টপ লেভেলের যে 5 থেকে 6টা দল আছে না, ওই দলের বিপক্ষে দলের সাথে কোনো সিরিজ বা আমরা কোনো বৈশ্বিক আসার তৈরি আইসিসির কোনো ইভেন্টে বা আইসিসির কোনো ইভেন্টে আমাদের আর কোনো ভাই পারফরমেন্স নাই। আমরা ওই ফুল ফতা প্যাকেট, কারণ আমরা খেলিয়েছি ওই যে জিম্বাবু কি হংকং, ওই আফগানিস্তান, মানে এই ছাড়া আমাদের আর কোনো টিম মানে চোখে পড়ে না। এই হচ্ছে আমাদের টিমের অবস্থা। আমরা ওইখানে বড় আমরা খালি ফুডেনি মারাই কনফারেন্সে বই আর আমাদের দেশের হকার সাংবাদিক এটা সে তারা মাদার সব মাদার হকার। এই তারা হকারগিরি ছাড়া আর কোনো মানে তাদের কোনো কাজ নাই, ওদের আর কোনো কাজ নাই ভাই। বাঙ্গির ফোলা করে দেশে আইনে এই মাতার চোদেরা সবটি খানকির ফোলা প্লেয়ার, খানকির ফোলারা মাতার চোদেরা দেশে একবার সব এই পুরা জাতির কাছে তোরা মাফ চাবি। খানকির ফোলারা 2022 সালে একবার পাকিস্তানের লাগে ম্যাচ দিলে তোরা নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারস, ওইটা বাদ। 2024 সালে তোরা আফগানিস্তানের লাগে ম্যাচটা দিলে তোরা ইয়েলটা খেলতে পারস। তোরা টিম কম্বিনেশন শোঁদাস তো এই ভাই মাদার চোদেরা। তোরা কিসের ম্যানেজমেন্ট তোরা পরিচালনা করস? তোরা কীরকম প্লেয়ার তোরা নির্বাচন করে আমার মাথায় ঢুকে না ভাই। এই যে অভিষেক শর্মা, ওরে উপরে থেকে একবার ওদের সিস্টেম থেকে একবার লাইসেন্স দেওয়া আছে যে তুই 20 বলে তোরা 42 করতে হবে, তুই 40 বল খেললে তোরা 80 রান করতে হবে। ওরা ওইরকম দেওয়া আছে। ওই প্রেশার যত নিবে সব প্রেশার নিবে একবার ম্যানেজমেন্ট, কারণ ওইখানে সে একবার বয়ডরহীনভাবে সে ক্রিকেটটা খেলতেছে সে তার নিজের জায়গা থেকে। মনে করেন ওই প্লেয়ারটা যদি মনে করেন T20 ম্যাচের মধ্যে যদি প্রায় 10 থেকে 15 ওভার খেলে, তাহলে সে কত রান করবে আপনার হিসেব করে দেখছেন ভাই। এই বাঙ্গির ফোলা করে ভাই দিন শেষে এছাড়া কিছু বলার নাই।
তোদের এই টিকিটের উপরে গজব পড়বে খানকির বলা রাখি। তোদের আর খেলাই দেখতাম না, তোদের খেলাই দেখতাম না মাদার চোদরা, তোদের আর কোনো খেলাই দেখতাম না মাদার চোদরা। তোরা এই সমস্ত আদে বাদে ফুডানি মারাবি খালি কনফারেন্সের মধ্যে বই আর চেয়ার না থাকবি না কালা ফাঁড়া মা তার চোখ নাই গেল। তোরা এই সমস্ত আদে বাদে তোরা ভাই 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 তোরা ক্রিকেটটা তোরা খেলিস না, ক্রিকেটটা তোরা একদম খেলিস না ভাই। তোকে আল্লাহর তোর কাছে মাফ চাই, আমার তোর কাছে মাফ চাই। তোরা শুধু জাতির কাছে ক্ষমা চা আমাদের প্রবাসী ভাইদেরকে। হয়তো বা কেউ একদিন কাজ বন্ধ রাখছে, কিন্তু তারা এখন ওই যে মজুরি কে দিবে ভাই? ওরা টাকা পয়সা দিয়ে পরিমাণ খরচ করছে। আসলে তোরা আসলে দিন শেষে আসলে তোদের কোনো দুঃখ বোঝার মতো তোদের কোনো ক্ষমতা নাই। সবডি মাতার শুধু একবার ফ্লপ প্লেয়ার খানকির ফলার। তোরা সবডি ফ্লপ প্লেয়ার ভাই। তোদের আসলে ক্রিকেট খেলার কোনো দরকার নেই, তোদের আর কোনো খেলার কোনো দরকার নাই। তোরা এই সমস্ত ভাই তোরা আজে বাজে তোরা খেলা খেলিস না আর। তোরা ওই যে শাহবাগে যাই, তোরা এই পুরা বাঙালি জাতির কাছে তোরা যাই মাপ চাইছিস ভাই। ভাই তোরা যাই মাপ চাইস মানে কি বলবো ভাই, মানে কথা বলার ভাষা কোনো খুঁজে পাচ্ছি না এদের সম্পর্কে। এরা যে সমস্ত গরু ছাগলের মতন খেলা খেলে। ওই খানকির ফলার তোরা ওইখানে তাই কোনো নেশা করছিলি ভাই? নেশা তো করে মানে চোখের মাঝে খালি তোরা খালি ধুমাতে গেছ মানে তোরা কি বলে খালি তোরা চোহে দেওস না? তোরা কি বল চোহে দেওস না নাকি মানে কোন বলটা মানে কোন দিকে খেলতে হইবে মানে ওইটাও তো তোদের কোনো খেলার নাই। আর এই যে জাকির ফাঁড়াতে নাচাতে একটা ব্যাটিং স্টেন্স আছে, যে নুরুল্লাহ ছাগল ভাই, এদেরকে দেখে তো যখন এরা ব্যাটিং স্টেন্সে দাঁড়ায় তখন তাদের আমাদের কাছে মনে হয় এদের ব্যাটিংই মনে হয় না। মানে কোথেকে যে কোন মানে এই যে সিন্ডিকেটে জট নালতে লইয়েছে মানে একটা টিমের মধ্যে, একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের মধ্যে ভাই। একটা লিগের থেকে আপনি যদি একটা প্লেয়ার ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার নির্বাচন করেন ভাই, ভুল সিদ্ধান্ত ভাই। আপনাকে ভাই বাংলাদেশ সিস্টেমের আসলে ক্রিকেটের গোষ্ঠীতে চুদি, আর কিছু বলতে চাই না ভাই। আল্লাহুম্মা করিলে ভাই জুমার দিন ভাই, আল্লাহুম্মা করিলে আল্লাহ মাফ করে রে আল্লাহ, আমিন আমিন। তোদের কোনো লাভ সরাম তোদের আসলে কিচ্ছু নাই, তোদের লাশ সরাম বলতে আসলে তোদের কিচ্ছু নেই। তোরা দেখ তো বড় একটা বাঙ্গির ফলা, এটা তোরা গত 2 মাসে তোরা একবার প্রমাণ করে দিস। শ্রীলঙ্কা হলার তো তোকে উঠে দিছে, এখন তোরা তো তাদের কোনো প্রতিদান দিতে পারস নাই। তোরা ফাইনাল পর্যন্ত তোরা পৌঁছাতি, তোরা কোয়ালিফাই করতি। তোদের কোনো মাল নাই খানকির ফলারা, তোদের কোনো মান সম্মান লাভ সরম তোকে কিচ্ছু নেই। তোরা দিনের পর দিন তোরা খেলতে আস, ওই বাল বোধার কোনো কোচ আনি তোগুলো কোনো লাভ নাই। কিলে তোরা খেলা হারস না, তোরা দাস কিলে তোরা ন্যাশনাল টিমের মধ্যে খেলতি ভাই। তোদের গোষ্ঠীটা চুদি খানকির ফলা, তোকে খেলার গোষ্ঠীটা চুদি মা তার চোদেরা। ওরা শুধু একটা গালি খেয়ে আজ যায় এই গতকালকে রাত থেকে শুরু করে আজ সারাদিন পর্যন্ত তোরা দেশও আর পর্যন্ত মা বাচ্চা তোরা দেশও আইবি না, তোরা দেশও হওয়ার নামে নিবি না খানকির ফলারা। তোরা এই সমস্ত তোরা আজে বাজে কোনো প্রকার খেলা খেলবি না বাঙ্গির ফলারা, সে তার মাদার চোদ সবটি মাদার ফকার, একবার ইউজলেস ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আমরা গত 25টা বছর ধরে আমরা কি খেলি, আমরা কোন ধরনের ক্রিকেট খেলি? আমরা ওই ফন্স অফ আন্ডারবের ওই সময় ছিল, এক যুগে ছিল আমাদের এক জ্বালা। এখন ওই যে জেনারেশন বি, এইটা ভাই এই যে জেনারেশন বি, এখন জেনারেশন বি দেয় আমাদের একটা অন্য একটা ফেরা। মানে আমরা ওইখান থেকে আমরা মানে আর কোনো খেলা আমরা খেলতে পারি না, কি বলতাম ভাই এদেরকে নিয়ে, কি বলতাম ভাই? আপনারা তো কতটা একটা রাগি, মানে একটা ক্ষুব্ধ হয়ে আছেন তাদের উপরে, কতটা হতাশ ভাই। আমাদের এলাকার পাড়া মহল্লা এই সমালোচনা করতেছে, অনেক তর্ক ভিতরের মধ্যে দৌড়াদৌড়ি মারামারির অবস্থা, শুধু এদের একমাত্র এই সমস্ত আজে বাজে খেলা খেলানোর জন্য। আপনি ইন্ডিয়াতে দেখেন এদের স্পোর্টসের মধ্যে কোনো প্রকার সিন্ডিকেট নাই এদের ভাই। এই আপনার এই যে ইন্ডিয়াতে লোকাল টিমগুলো আছে, মানে কয়েকটা রাজ্যের এই যে রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এরপরে মানে এদের ভাই কয়েকটা লিগ এমনি বছর অনুষ্ঠিত হয়। যদি আমাদের টিমকে যদি ওই দেশের যদি কোনো লোকাল টিমের যখন সাথে খেলানো হয়, এদের পারবে না ভাই, এদের কোনো যোগ্যতা নাই খেলার।
ভাই তোরা ক্রিকেট টিমটাকে বাইর হইয়া তোদের কোনো খেলার দরকার নেই, তোরা খেলার দরকার নেই মা তারা চোদেরা। তো তোরা শুধু ওই যে খালি চোদা চুদিটা করতে পারো তোরা আছে না জাতির কাছে। আরে সাংবাদিক বাইরে এটা পোস্ট ম্যাচ কনভারসেশন যদি আর কোনো যদি আদে বাতে যদি কোনো সাক্ষাৎকারের কথা কয় তাহলে খালি খানগির ফোলা করে খালি পায়েতে জোতা করলি খালি জোতা মারবেন, জোতা জোতা। প্রবাসে যারা আমাদের দেশে সাংবাদিক আছেন খানগির ফোলা করে শুধু জোতা মারবেন, জোতা মারবেন খানগির ফোলা করে। নো নো রেসপেক্ট, নো রেসপেক্ট ইটস এনি প্লেয়ার, নো রেসপেক্ট। অনলি সাথে সেটাং সেটাং কথা কইবার মাথার শত্রু খালি জোতা মারবেন, জোতা মারবেন, জোতা মারবেন খানকির ফোলা করে। মা তার ছোটরা শয়তানের বাচ্চারা তোদের খেলার গোষ্ঠীটা আমরা সুদি সুদি।